হ্যালো ভিউয়ার্স, জব প্রিপারেশনে আপনাদের আরো একবার স্বাগতম। আজকে দেখব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান 2021। পদের নাম হিসাব সহকারী। পদ সংখ্যা ছিল 180। প্রশ্নের ধরন MCQ, সময় 1 ঘন্টা, আর পরীক্ষার তারিখ 26শে ফেব্রুয়ারি 2021। মুজিব বর্ষের সময়কাল হল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? আমার দেখা রাজনীতিক 50 বছর। আমার দেখা রাজনীতির 50 বছর লিখেছেন লেখক আবুল মনসুর আহমেদ। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার এবং 18.10 মিটার। নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয়? BAPARD এর পূর্ণরূপ হল বঙ্গবন্ধু একাডেমি ফর পভার্টি অ্যালিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 24শে জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত? গণ অভ্যুত্থান। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য, এবং তাদের ভেটো ক্ষমতা আছে। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? একনেক সভায়। নিচের দুইটা বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? এখানে শুদ্ধ বানান হলো মুহূর্ত ও প্রতিযোগিতা। বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার বেতাল পঞ্চবিংশতি 1847 সালে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার দেখান। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন। সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে সঞ্চিতা হল কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন? শামসুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনে গৃহ দাও। এখানে গৃহহীনে কোন কারক? সম্প্রদান কারক। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? তুমি কি করবে সেটা তুমি কি জানো না? শূন্যস্থান পূরণ করুন। He died -COVID-19. Died of। দুইটা বানানই শুদ্ধ কোন ক্ষেত্রে? একটা হলো কমিটি এবং নেসেসারি। শুদ্ধ বাক্য কোনটি? I have been transferred to রাজশাহী। শুদ্ধ বাক্য কোনটি? Listen to what I say. He came home yesterday. এই বাক্যের প্রশ্নবোধক রূপ হচ্ছে Did he come home yesterday? She was singing a song. এর passive voice হলো A song was being sung by her. 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে? 14।
0.25 ইন্টু 0.4 ইকুয়াল 0.1। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে ব্যাসার্ধ বলছে। 1/4 প্লাস 1/12 প্লাস 1/3 ইকুয়াল 2/3। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার। এর প্রস্থ 50 মিটার হলে এর দৈর্ঘ্য কত? 85 মিটার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 56.25%। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে 1:5। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? 60 মিটার। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে। 7 দিনে ওই কাজ করতে 5 জন শ্রমিকের কত দিন লাগবে? 28 দিনে। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? 384 জন। একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 20, 15 ও 10 সেন্টিমিটার। পাত্রের ভিতরের আয়তন কত? 3000 ঘন সেন্টিমিটার। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? 786। একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব? বর্গ। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 10/11। If 2 power twice 2 power x minus 6 equal 1/64 হলে x এর মান কত? 0। a minus b equal to এবং ab equal 24 হলে a square minus b square equal 20। সাজিদ 400 কেজি ধান পেয়েছে। প্রতি কেজি ধানে 70 গ্রাম চাল হলে কি পরিমাণ চাল পেয়েছে? 280 কেজি। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45 বর্গ সেন্টিমিটার। রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কি? বঙ্গভবন। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ঘাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস হতে? ভ্যাট। 1 দশমাংশ এবং 1 শতাংশ এর গড় কত হবে? 0.055। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। কোন সংখ্যার 40% এর সাথে
৪৫ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? ৭৫। নবায়নযোগ্য শক্তির উৎস এর একটি উদাহরণ হল সূর্য। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। ধন্যবাদ।